প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু। এই পেঁয়াজু বাজারের দোকানের পেঁয়াজুর মতো। না খেলে বুঝতেই পারবেন না যে হাতে বানানো পেঁয়াজু কতটা স্বাদ হয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যেন পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মিশিয়ে যায় আর পেঁয়াজুতে লবণ আর ঝালটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা, দিয়েছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। আমি এগুলোকে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ এভাবে মাখাতে থাকব। যদি শক্ত হয়ে আসে তাহলে আরেকটু পানি দিয়ে দিব। আমার ব্যাটারটা একটু শক্ত হয়ে এসেছে, এই জন্য আমি এখানে সামান্য পানি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য পরিমাণে পানি নিয়েছি। আর পেঁয়াজ থেকে যদি পানির পরিমাণটা বেশি বেরিয়ে আসে তাহলে পানিটা দেওয়ার প্রয়োজন হবে না। আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে দেখতেই পাচ্ছেন এরকম একটা আঠালো ভাব তৈরি হয়ে এসেছে। এখন আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আঠালো ভাব হয়ে আসলে আর মাখাতে হবে না। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য নিয়েছি একটি বাটি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজগুলোকে একটু ডুবা তেলে ভেজে নেব। আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন হাতে লেগে না যায়। আমি একটা বড় করে ডো নিয়ে এবার ছোট ছোট করে লেচি কেটে দিয়ে দিচ্ছি। আমি এভাবে তেলে সবগুলো ছেড়ে দিব। আর যতক্ষণ পর্যন্ত এক পাশে ভাজা হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। এভাবে আমি দিয়ে দিয়েছি। এক পাশে হয়ে আসলে আমি একটু নেড়ে দিব যেন সবগুলো লেগে না যায়। এবার একটা একটা করে এভাবে উল্টিয়ে নিব। আর আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সহজ সহজ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। আমার পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এবার বাকিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে লিচি কেটে দিয়ে দিব। এরকম ছোট ছোট পেঁয়াজগুলো খেতে ভালো লাগে। আমি এভাবে সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে এরকম দেখবেন লাল হয়ে আসবে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার করে ভেজে নিতে পারবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই পেঁয়াজিগুলো বানানো যেমন সোজা তেমন স্বাদ। পেঁয়াজগুলো খুবই মুচমুচে হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে, একদম দোকানের পেঁয়াজের মতো।
তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।